পর্যন্ত কেউ ডাক্তারের কাছে যায়নি? হাত তুলুন তো যে আমি আজ পর্যন্ত ডাক্তারের কাছে যাইনি। আছে কি? সবাই আমরা ডাক্তারের কাছে। ডাক্তার আমাদের জ্বর, সর্দি, গ্যাসের ব্যথা, পেটের ব্যথা, এমনকি সেই মারণ রোগ ক্যান্সারের পর্যন্ত ট্রিটমেন্ট করতে পারে, তাই না? সব রোগের ট্রিটমেন্ট পারে না ডাক্তার। আর কিছু পারুক না পারুক, ডাক্তারের কাছে গেলে সবার আগে 5-6টা ইঞ্জেকশন ফুটিয়ে দেয়, তাই তো? কয়েকটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, আমাদের চিকিৎসা করে। জানেন কোন রোগের চিকিৎসা ডাক্তার করতে পারে না? আমাদের এই ভবরোগ। এই ভবরোগেও আমরা জর্জরিত, আমরা প্রত্যেকে। কার রাগ হয় না বলুন? রাগে আমাদের শরীর কি করে? রিডি করে, দাঁত কামড়াই আমরা। আমাদের এটা একটা রোগের লক্ষণ। যেরকম জ্বরের লক্ষণ কি? টেম্পারেচার আসছে, শরীর গরম হয়ে যায়, তাপমাত্রা বেড়ে যায়। আমাদেরও এক একটা রোগ আছে। কামের তাড়না, আমাদের শরীরে কামের তাড়না, ক্রোধের কারণ, কারেরই করছে, হিংসা, এর মতো রোগ আর নেই। এই মারণ রোগ ক্যান্সারের থেকেও বড়। আমার কিছু হোক বা না হোক, পাশের বাড়ির ওর যেন ভালো না হয়। আমার ছেলে 3rd ডিভিশনে পাস করলেও চলবে, পাশের বাড়ির ছেলেটা পাস করতে পারবে না। হিংসা, সব জায়গায় খালি হিংসা। ওর ভালো হচ্ছে, ওর 2তলা বাড়ি হয়েছে, আমার 3তলা বাড়ি হতে হবে, নালে রাতের ঘুম নেই। পাশের বাড়ির বৌদি সুন্দর একটা শাড়ি কিনেছে, আমারও ওই শাড়িটাই দরকার। আমার বন্ধু মোবাইল কিনেছে, ওর থেকে বড় মোবাইল আমার দরকার, তাই না? এর মতো রোগ আছে। এইসব রোগের একমাত্র চিকিৎসা কোনো ডাক্তার পারবে না। এ হচ্ছে একমাত্র যেটা পারে, এ হচ্ছে ভাগবত। শাস্ত্রে বলছে কি? নিত্যম ভাগবত সেবা। নিত্যদিন ভাগবতের সেবা করতে হবে। ভাগবতের সেবা আবার কিভাবে করব? অনেকেরই প্রশ্ন থাকতে পারে, ভাগবতের সেবা আবার কিভাবে হবে? এই যে মহারাজ বলছিলেন না, এখানে অনেক লোকের বাড়িতে গীতা হয়তো আছে। আমরা গীতা কি করি? ওই চন্দন তুলসী দিয়ে সিংহাসনে রেখে দিই। বাবা, অপরাধ হয়ে যাবে। পড়লে যদি উচ্চারণ ভুল হয়, অপরাধ হয়ে যাবে। যদি ঠেকাঠেকি হয়ে যায়, অপরাধ হয়ে যাবে। ওই ভয়, আমরা কি করি? গীতা আছে, ওই প্রভুরা এসেছিল মায়াপুর থেকে বা অন্য আশ্রমে গেছিলাম, মহারাজ দিয়ে দিয়েছে গীতা, জবরদস্তি আছে, ঠিক আছে, ওটাকে ভালো করে শালু কাপড়ে মুড়ে ওটা ভগবানের কাছে রেখে দিয়েছি, তাতে রোজ ফুল তুলসী দিই। হলো না? ভাগবতের সেবা হয়েছে কিনা? হচ্ছে তো? ঠিক, তাকে রোজ ফুল মিষ্টি দিচ্ছেন, চন্দন তুলসী দিচ্ছেন, ভগবত সেবা হচ্ছে না? শাস্ত্র বলছে না। কলিযুগে ব্রহ্ম অর্থাৎ ভগবান 3টে রূপে আমাদের কাছে আছে। এক হচ্ছে দারু ব্রহ্ম। দারু ব্রহ্মকে জগন্নাথ, উনি সাক্ষাৎ আছে। আর একটা হচ্ছে অক্ষর ব্রহ্ম, অর্থাৎ এই যে লেটার, ইংলিশে যাকে বলে লেটার, অক্ষর ব্রহ্ম, শব্দ, সেটা হচ্ছে ভাগবতম। আর তৃতীয় হচ্ছে নাম ব্রহ্ম, ভগবানের এই নাম। কি নাম? হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 3 রূপে ব্রহ্ম আমাদের কাছে বিদ্যমান। দারু ব্রহ্মের কাছে তো আমরা তাও মাঝে মাঝে যাই, বিশেষ করে উড়িষ্যা আর বেঙ্গল, বাংলার লোকেরা তো যায়।
কারণ বাংলার লোকেরা যদি একটু ঘুরতে ভ্রমণ প্রিয়, তো ঘুরতে যাওয়ার স্থানই হচ্ছে কোথায়? পুরী, দীঘা আর দার্জিলিং। এখানে বলে এমন কেউ নেই যে একবারও পুরী যায়নি। আমি কিছুদিন আমার পুরী মন্দিরে থাকার সৌভাগ্য হয়েছিল। পুরী ইস্কনে আমি দেখতাম সকালবেলা যখন যেত বাঙালিরা, বিশেষ করে, কিছু মনে করবেন না, এটা আমি দেখেছি নিজের চোখে। ট্রেন থেকে নামলো, ট্রেনটা তো সকাল সকাল ঢুকিয়ে দিয়েছে, ট্রেন থেকে নামলো, নেবে সমুদ্রের ধারে, বিচের ধারে বউকে আর বাক্স প্যাটরা সব রেখে সবার আগে রিক্সা নিয়ে ছুটলো কোথায়? মোহনাতে। কি ভালো তাজা মাছটা আগে বড় মাছটা খাওয়াতে। মাছটা কিনলাম, কিনে বাঙালি মার্কেটে মাছটা রান্না করতে দিলাম, বাস এবার নিশ্চিন্ত। এবার বউকে ওখানে সমুদ্রের ধারে একা একা বসে আছে বাক্স প্যাটরা নিয়ে, ওসবের চিন্তা নেই, এবার হোটেল থাকতে যাবে। 7 দিন যদি পুরীতে থাকি, ওই একদিন 1 ঘন্টার জন্য জগন্নাথ দর্শন আমাদের হয়ে গেল, দাদু ব্রহ্ম দর্শন হয়ে গেল, তাই তো? আর 7 দিন হচ্ছে সমুদ্রের ধারে স্নান করা, বাকিটা সময় সকাল হলেই কি করে তাড়াতাড়ি সমুদ্রের ধারে বসে প্রথম 1 ঘন্টা একটু চা খাবো গরম গরম, তারপরে সমুদ্রে জলকেলি করবে। কারণ কৃষ্ণ বলেছে না, জলকেলি কৃষ্ণ করেছে, আমাদের করতে হবে। ওই কোন একটা হিন্দি কবিতা শুনেছিলাম, কৃষ্ণ করে তো লাশ লীলা, হাম করে তো ক্যারেক্টার দিলা। কৃষ্ণ করেছে মানে আমাকে করতে হবে, আর কৃষ্ণ করলে কিছু না, তার রাসলীলা হয়ে গেল, আর আমরা করলে ক্যারেক্টার খারাপ হয়ে গেল। কৃষ্ণ গোপীদের সাথে রাসলীলা করলে দোষ নেই। আমি আমার বান্ধবীকে নিয়ে একটুখানি পার্কে বসলেই পুলিশ না লাঠি নিয়ে ব্রেক পেয়ে আসছে। এটা হচ্ছে আমাদের কলিযুগ। আমরা ভগবানকে নকল করতে চাই। শাস্ত্রে বলছে মহাজনদের পথ অনুসরণ করতে, অর্থাৎ মহাজনেরা যে পথে গেছে সে পথটা অনুসরণ করতে বলছে। কিন্তু এখনকার যুগে, কলিযুগে, আমরা অনুকরণ করার চেষ্টা করি। আচ্ছা, মহারাজ ওরকম ভাবে ধুতি পড়েছে, আচ্ছা আমাকে ওরকম ভাবে ধুতি পড়তে হবে, কাঁচা মারার দরকার নেই। আচ্ছা, মহারাজের চশমাটা ফ্রেমলেস, আচ্ছা আমাকে একটা ওরকম একটা ফ্রেমলেস চশমা দিতে হবে। কিন্তু মহারাজ ক্লাসে এসে কি বলে গেল আমি কতটুকু নিতে পারলাম। আমি আগের দিনের ক্লাসে বলছিলাম, আপনারা জানি না কতটুকু মনে রেখেছেন, কারণ 1 সপ্তাহ হয়ে গেছে, যে আমরা ভাগবত ক্লাসে আমি দুন্দুবি আর গোকর্ণের গল্প বলেছিলাম, যে উদ্দেশ্যবিহীন ভাবে আসি আমরা, উদ্দেশ্য নিয়ে ভাগবত কথা শুনতে আসি। যে আজকে আমি মহাজনের কথা শুনবো, আজকে আমি ভাগবত কথা শুনতে এসেছি, আজকে আমি নতুন কি কি শিখবো, এই শেখার আগ্রহটা আমাদের মধ্যে নেই। আমরা কথা বলি, মহারাজ আপনি বলেছিলেন ঠিকই, কিন্তু আমরা মনে থাকবে কি করে? ছোটবেলায় পড়াশোনা করেছেন, কি করতেন? পড়তেন, পড়ার পরে একটু একটু করে নোট লিখে রাখতেন, তাই না? দেখুন আমরা নোট লিখি, এখনো লিখি, আমরা কিছু কিছু পড়বো, তবে গিয়ে কিছু কিছু কথা মনে থাকে। কিন্তু আমরা কি করি? ওই ভগবান এক কান দিয়ে দিয়েছে, আর একটা নিয়ে বার করে দিচ্ছে, আবার ওদিকে দেখছি রান্নায় ছোপ লেগেছে, মানে প্রসাদ হয়ে যাচ্ছে, আর কতক্ষণে এবার দৌড়াবো, মানে এখান থেকে ছাড়বে, কতক্ষণে দৌড়াবো, আমার সিটটা আগে নিতে হবে, এটা আমাদের উদ্দেশ্য হয়ে যাচ্ছে। হরি কথা আমাদের, ভাগবত কথা আমাদের উদ্দেশ্য নয়। মহারাজ বললেন না ক্লাসে যে আমরা আসছি, কথা শুনছি, প্রসাদ পাচ্ছি, চলে যাচ্ছি। কতটুকু আমরা সেবা করছি মন্দিরে? আচ্ছা ঠিক আছে, মন্দিরে এসেছি, একটু ভগবানের বাসনটাই মেজে, আচ্ছা একটু ঝাড়ু মেরে দিই, একটু ফুল তুলে দিই, একটু তুলসী পাতা চয়ন করে দিই। আমাদেরকে সবসময় ভগবানের সেবায় নিজেকে মনে রাখতে হবে। ভক্তি বাড়বে কিভাবে? আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আগে তো বলছিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে যাচ্ছি, কিন্তু চোখ যাচ্ছে এদিক ওদিক সেদিক, নামও হচ্ছে না। যে ঠিক মতো যে নাম করলে আমাদের ভক্তি ভাববে, আমরা সেটাও পাচ্ছি। কারণ নাম ব্রহ্ম বললাম না, আরেকটা রূপে ভগবান আছেন, সেটা হচ্ছে নাম ব্রহ্ম। আমরা ভগবানের নামটাও তো করতে পারছি না, মাতাজি এখন জপ করে যাচ্ছে, না জপ হচ্ছে ভালো করে, না ভাগবত কথা হচ্ছে ভালো করে।
আপনাকেই বলছি, এদিক ওদিক না, আপনাকেই বলছি। না জবটা ভালো করে হচ্ছে, না আমাদের ভাগবত কথাটা ঠিক করে শুনছি, আমার কোনো উদ্দেশ্যই পূর্ণ হচ্ছে না, দু নৌকায় পা দিয়ে চলছি, না এই কাজ হচ্ছে না ওই কাজ হচ্ছে। আমাদের অনেক সময় বলেন, কিন্তু মহারাজ বলছিলেন, আমি শুনছিলাম, খুব ভালো লাগছিল, যে আপনারা ভগবানকে দেখেছেন কি? ভগবানকে দেখান না একবার। ভগবানকে কি করে দেখবেন আমরা বলুন তো? আমাদের এই চোখটাই তো ত্রুটিপূর্ণ। আজকে ধরুন আমি একটা খেলা খেলাচ্ছি, আপনাদের একটা ক্লাস খেলা একটা, আচ্ছা বলুন তো, আমি যদি বলি, ছোটবেলা থেকে শিখেছি না আমরা, এ ফর অ্যাপেল, তাই তো? আপনাদের দেখুন মনের মধ্যে হঠাৎ করে একটা আপেলের ছবি এসে গেছে না, যে কি সুন্দর আপেলটা হয়। বি ফর ব্যাট, তাই তো? কিন্তু একটা ছোট্ট বাচ্চা যে এখন শিখছে, ওকে জিজ্ঞেস করবেন এ ফর অ্যাপেল, ও এ ফর অ্যাপেল, অ্যাপেল কিরকম দেখতে হয় ও অতটা খেয়াল নেই। কেন কি? ও পড়েনি, আমরা পড়ে এসেছি, সেই জন্য আমরা মনের মধ্যে সেই ছবিটাকে আঁকতে পারি। ভগবত কথা, ভগবানের কথাও সেই রকম। এখানে কজন আছেন নিজের হৃদয়ের মধ্যে ভগবানের ছবি অনুভব করতে পারেন? আমি যদি বলি কৃষ্ণ, কজন চোখ বন্ধ করে কৃষ্ণের ছবিটা নিজের হৃদয়ে আঁকতে পারবেন? আছেন কেউ? একজন হাত তুলুন তো, যে আমি চোখ বন্ধ করলে ভাবি কৃষ্ণ আমার হৃদয়ে আছে। এই যে আমরা বলি না যে আমাদের হৃদয়ে কি আছে? পরমাত্মা, ক্ষীরোদশায়ী বিষ্ণু। যেরকম আপনারা প্রত্যেকে চাষবাস করেন, ধানের বীজটাকে কিছুক্ষণ আগে জলে ভিজিয়ে রাখতে হয়, তাই তো? তারপরে সেটাকে জমিতে ফেলতে হয়। যে কোনো বীজ চাষ করতে গেলে তাকে আগে অঙ্কুরিত করতে হয়, তারপরে সেটা থেকে গাছ হবে। তেমনি ভগবান, এই ঈশ্বর আমাদের মনের হৃদয়ে যে আছেন, প্রত্যেকের হৃদয়ে আছে, তাকে জাগিয়ে তুলতে হবে, তাকে জাগিয়ে তুলতে হবে। না জাগালে আমাদের শরীরে ঈশ্বরের বাস নেই। জগন্নাথ বললে আমাদেরকে চোখ বন্ধ করে ভাবতে হবে যে জগন্নাথ আমার হৃদয়ে আছে। বাঁকে বিহারী, আমার হৃদয়ে বাঁকে বিহারীর ছবিটা স্পষ্ট ফুটে উঠবে। ভক্তি হচ্ছে এটা, আর কিছু না। এই যে বলে না যে যোগীরা আগেকার দিনে ধ্যান করতেন, ধ্যানটা কি? এই যে জড়জাগতিক মায়া থেকে যতক্ষণ নিজেকে সম্পূর্ণরূপে মুক্ত করে ভগবানের ধ্যানে, ভগবানের চিন্তায় নিজেকে মগ্ন রাখবেন, সেটাই হচ্ছে ধ্যান। চোখ বন্ধ করে মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, বছরের পর বছর নিজের হৃদয়ে ভগবানের ছবিটা আঁকতে হবে। চোখ বন্ধ করলে যেন আমি জগন্নাথ বললে আমার হৃদয়ে যেরকম যেন জগন্নাথের ছবিটা, ওই আকারটা যেন ভেসে ওঠে। যেরকম আপেল বললে আপেলের ছবিটা ভেসে ওঠে, এলিফ্যান্ট বললে এলিফ্যান্টের ছবিটা, হাতির একটা অবয়ব ভেসে ওঠে চোখ বন্ধ করে। আমাদের তেমনি ভগবানের নাম নিলে যে ভগবানের সেই আকারটা যেন আমাদের হৃদয়ে ফুটে ওঠে। জপ আমরা কিভাবে জপ করবো? খালি মুখে হরে কৃষ্ণ করে যাচ্ছি না, সেটাকে অনুভব করতে হবে। খালি কান দিয়ে ঢুকিয়ে সেটাকে বললে হবে না। মুখের মধ্যে আমাকে চোখ বন্ধ করে জপ করতে হবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার মুখের মধ্যে যখন আমি বলবো, আমার মনের মধ্যে যেন সেই লেখাটা ফুটে ওঠে। যখন এই লেখাটা আপনার মনের মধ্যে ফুটে উঠবে আপনার বলার সাথে সাথে, তার মানে বুঝবেন আপনার জপটা হচ্ছে। আর যতক্ষণ নাই জব করছি, আমি ঘন্টার পর ঘন্টা জব করছি, 20 মালা 25 মালা 32 মালা কম্পিটিশন করে করছি,
কিন্তু ভগবানের সেই নাম হৃদয়ে আমি ফুটিয়ে উঠতে পারছি না। সেই জপের দরকার নেই, ওরকম জপ করার থেকে না করা। ভগবানের সেই বীজকে, সেই পরমাত্মাকে আমাদের হৃদয়ে ফুটিয়ে তুলতে হবে। সব সময় আমাকে ভাবতে হবে ভগবান আমার মধ্যে আছে। যখন ভগবানের এই ইচ্ছা, এই আকার আপনার মধ্যে ফুটে উঠবে, আপনি ভক্তিতে সেরকম ধীরে ধীরে আসবেন। আপনার সেই ইমেজটা দেখবেন আপনার চেহারার মধ্যে, শরীর যে এই যে অবয়বটা রয়েছে বাইরে, এর মধ্যে দেখবেন সেই দিব্য ভাবও ফুটে ওঠে। যেরকম মেয়েরা বিউটি পার্লারে যায় না আজকাল, আজকে ফেসিয়াল করলে তার গ্লেজটা কবে আসে? কালকে আসে, তাই তো? তেমনি ভগবানের নাম আমরা যখন করব, এই ভগবানের নাম আমাদের মনের মধ্যে ফুটে তুলতে হবে। যখন ভগবানের দিব্য নাম আমাদের হৃদয়ের মধ্যে ফুটে উঠবে, তার প্রভাব আমাদের চোখে, নাকে, মুখে ফুটে উঠবে। আমরা বলি না, ও মহারাজকে কি সুন্দর দেখতে, একটা দিব্য ভাব আছে। মহাজনদের দেখুন, তাদের একটা দিব্য ভাব আছে। দেখে মহাপ্রভুকে দেখেই মনে হয় যেন 100 কোটি সূত্র তারা ফুটে উঠছে। তার কি না দিব্য ভাবকে সে অঙ্কুরিত করতে। আর এই কলিযুগের তো বর্ণনা ওই পঞ্চ পাণ্ডবকে দিয়ে দিয়েছিলেন কৃষ্ণ। কেমন হবে কলিযুগ? পঞ্চ পাণ্ডব একবার জিজ্ঞেস করেছিলেন কৃষ্ণকে, কলিযুগ কেমন হবে? তখন কৃষ্ণ 5 জনকে বললেন, 5 ভাইকে, তোমরা জঙ্গলে যাও, তোমরা ঘুরে এসে যা দেখবে আমাকে তাই বলবে, আমি তার জবাব দেব। তো যুধিষ্ঠির মহারাজ ফিরে এসে প্রথম বললেন কি, কৃষ্ণ, আমি একটা হাতি দেখলাম যার দুটো সুর আছে। কৃষ্ণ বললেন, হ্যাঁ, কলিযুগে মানুষ এরকমই হবে, দেখানোর দাঁত একটা, খাওয়ার দাঁত একটা, বলবে কিছু, করবে কিছু। কলিযুগ এমনই হবে। ভীম এসে বললেন, কৃষ্ণ, আমি দেখলাম একটা বাছুর তার মায়ের কাছে রয়েছে, মা বাছুরটাকে এত চাটছে, চাটতে চাটতে গায়ের ছাল চামড়া তুলে দিয়েছে, রক্ত বেরোচ্ছে। বলছে, হ্যাঁ, কলিযুগ এমনই হবে। কলিযুগে সবার কি হবে? হাম দো হামারা দো। বাবা মায়েরা তার সন্তানদেরকে এত স্নেহ করবে যে আদরে বাদর করে দেবে। মোবাইল কিনে দেবে, বাবা মাই মোবাইল কিনে দিচ্ছে। যখন ওই মোবাইলে গেম খেলছে, দোষটা কার হলো? না সন্তানের হলো, যে আমার ছেলে সবসময় গেম খেলছে। ছোটবেলার বাচ্চা কাঁদছে, তাড়াতাড়ি মা কি করলো? মোবাইলটা হাতে ধরিয়ে দিয়ে কিচেনে চলে গেল। বাচ্চা ওই 1-1.5 বছর বয়স থেকে না মোবাইল টেপার প্র্যাকটিস করছে। পরে বড় হলে দোষটা কার হচ্ছে? বাচ্চার হচ্ছে। কিছু হলেই সরি, লাইট দেওয়ার জন্য। তো এরপরে অর্জুন আসলেন। অর্জুন কি দেখলেন? অর্জুন এসে বললেন কৃষ্ণকে যে, দেখলাম একটা গরু মরে পড়ে আছে, তার উপর একটা শকুন বসে গরুটাকে খাচ্ছে, কিন্তু সেই শকুনটার যে পাখনা, ডানা, তাতে বেদবাক্য লেখা আছে। তো কৃষ্ণ বললেন, হ্যাঁ, কলিযুগে বেদজ্ঞানী ব্রাহ্মণরা এই মাংস ভক্ষণ করে। দেখুন আমাদের সেরকম ব্রাহ্মণ ঘরে অনেকেই দেখুন মাছ মাংসটা চলছে। এরপরে আসলো কে? সহদেব। সহদেব এসে বললেন যে, আমি দেখলাম একটা বড় পাথর পাহাড় থেকে নেমে আসছে, বড় বড় গাছপালা লুকিয়ে গেছে, কিন্তু সামান্য একটা ঘাস সেখানে এসে পাথরটা আটকে গেছে।
কৃষ্ণ বললেন, হ্যাঁ, কলিযুগে অনেক বড় বড় ব্যক্তি অনেক কঠিন কঠিন সমস্যার সমাধান করতে পারবে না, কিন্তু যারা বিনয়ী, এই যে চৈতন্য মহাপ্রভু কি বলেছেন, ত্রিনাদ যারা বিনয়ী এমন বৈষ্ণব বা ব্রাহ্মণ বড় বড় সমস্যাকে প্রতিরোধ করতে পারবে। লাস্টে আসলেন নকুল। নকুল এসে বললেন কি, দেখলাম একটা শুকনো কুয়ো, কুয়োটা অনেক গভীর কিন্তু জল নেই। তেমনি কৃষ্ণ বললেন, হ্যাঁ, কলিযুগে লোকের প্রচুর ধন সম্পত্তি থাকবে, যেটা থাকবে না সেটা হচ্ছে সুখ। আজকে দেখুন আমরা প্রত্যেকে একটাই জিনিস চাইছি, সেটা হচ্ছে সুখ। কোটি কোটি টাকা আছে, আজকে মুকেশ আম্বানির কোটি কোটি টাকা, কিন্তু তাকে ঘুমাতে হয় কিন্তু ওই ঘুমের ওষুধ। যার যত বেশি টাকা তার দেখুন তত বেশি রোগ, তার তত বেশি রোগ। আমাদের প্রত্যেকের এই অবস্থা, আমরা প্রত্যেকের সুখের পেছনে দৌড়াচ্ছি। আর কি হচ্ছে, আমরা পেছন থেকে দেখি না, যত আমরা সুখের পেছনে দৌড়াচ্ছি আরেকজন আমাদের তাড়া করছে, সে হচ্ছে দুঃখ। আমরা যত সুখের পেছনে দৌড়াবো, দুঃখ আমাদের তত পেছনে দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে। যেই আমরা সুখের উপরে থামা বসাবো, দুঃখ আমাদের উপর হামলে পড়বে। এটা একটা রেস, একটা গতি। যত সুখের পেছনে দৌড়াবো, আমাদের এই কলিযুগে আমরা সুখের পেছনেই দৌড়াচ্ছি। আমি আগের দিন বলেছিলাম, যখন কুন্তী মাতাকে জিজ্ঞেস করেছিলেন, কুন্তী মাতা বলেছিলেন, হে কৃষ্ণ, আমাদেরকে দুঃখ দাও, কারণ দুঃখেতেই আমরা ভগবানকে স্মরণ করব। কিন্তু আমরা সেখান থেকে কোনো শিক্ষা নিই, আমরা শিক্ষা নিই না। আমরা নিই কি না, সুখ, টাকা পয়সা, কার কত টাকা পয়সা। আমি আমার গুরু মহারাজ ভক্তিচারী গুরু মহারাজের কাছ থেকে একটা গল্প শুনেছিলাম। একবার গুরু নানক একজন বিশাল বড় এক ধনী ব্যক্তির বাড়িতে, ধনী ব্যক্তির বাড়িতে গিয়ে উনি দেখছেন সামনে, বাড়ির সামনে অনেক রং বেরঙের পতাকা টানানো আছে। উনি জিজ্ঞেস করলেন, এই এতগুলো পতাকা কি কারণে? তখন উনি বললেন যে আমার যখন 10,000 স্বর্ণমুদ্রা হয়ে যায়, আমি তখন একটা করে ওরকম পতাকা লাগিয়ে দিই। এই পতাকাগুলো দেখে বোঝা যাবে যে আমার এতগুলো 10,000 স্বর্ণমুদ্রা আছে, মানে একটা পতাকা ইন্টু 10,000 স্বর্ণমুদ্রা, তাহলে 7টা মানে 7 ইন্টু 70,000 সমস্যা। গুরু নানক বললেন, বাহ, খুব ভালো। আচ্ছা, তুমি আমার একটা উপকার করতে পারবে? আমি তোমাকে একটা জিনিস দেব, সেটা নিজের কাছে রাখতে পারবে? আমি পরে তোমার থেকে নেব। তো ওই ব্যক্তি বললেন, হ্যাঁ হ্যাঁ, নিশ্চিন্তে আপনি রাখতে পারেন। গুরু নানক কি করলেন, একটা ছুঁচ, সামান্য একটা ছুঁচ তাকে রাখতে দিয়েছেন, দিয়ে বলছেন, এটা রাখো, আমি তোমার থেকে পরে নেব, আমি তোমার থেকে পরে নেব। ব্যক্তি একটু আশাহত হলেন। ব্যক্তি ভাবলেন বলে গুরু নানক তাকে টাকা পয়সা রাখতে দেবে, হীরা জহরত রাখতে দেবে, বা গয়নাগাটি রাখতে দেবে, এ কিনা দিলে একটা সামান্য ছুঁচ রাখতে। কিন্তু কথা দিয়ে দিয়েছেন, বলছে ঠিক আছে রাখলাম, কিন্তু আপনি ফেরত দেবেন কবে? গুরু নানক কোনো উত্তর দিলেন না। ব্যক্তিটি 2-3 বার গুরু নানককে জিজ্ঞেস করলেন, আপনি এটা ফেরত দেবেন কবে? বললেন না তো। গুরু নানক বললেন, পরের জন্য। সেই ব্যক্তি বললেন, এ কি করে সম্ভব? আমি একটা ছুঁচকে কি করে পরের জন্মে নিয়ে যাব? তখন গুরু নানক বললেন যে তুমি একটা সামান্য ছুঁচকে
তোমার পরের জন্ম অব্দি নিয়ে যেতে পারছো না। তোমার এই বিশাল ধন সম্পত্তি তুমি যে জমা করে রাখছো, তুমি এটা কিভাবে যাবে? তোমার যদি এটা সামান্য ছুঁচকে পরজন্মে নিয়ে যাওয়ার ক্ষমতা না থাকে, তোমার এই বিশাল ধন সম্পত্তি তুমি কি করে পরে নিয়ে যাবে? এসছো খালি হাতে, যাবেও খালি হাতে। কোনটা নিয়ে যেতে পারবেন আপনি? সেটা হচ্ছে স্বীকৃতি। আপনি 5টা টাকাও যদি মন্দিরে ভগবানের সেবায় দান করেন, সেই 5 টাকা আপনার পারমার্থিক ব্যাংক, সেই ব্যাংকে জমা হয় সেই স্বীকৃতিটা। আমাদের দেশের দেখবেন নেতা মন্ত্রীরা কোটি কোটি টাকা আমাদের ভারতবর্ষের বাইরে নিয়ে গিয়ে সুইস ব্যাংকে রেখে দিচ্ছে, তাই না? সুইস ব্যাংকে নিজেরা ভোগও করতে পারছে না, যে জানে যদি ভোগ করি সিবিআই ইডি আমাদের পেছনে পড়ে যাবে। নিজেরা ভোগও করতে পারছে না, খালি জমিয়ে যাচ্ছে সুইস ব্যাংকের অ্যাকাউন্ট। কি লাভ হবে? একদিন আপনাকে এই জড়জগৎ ছেড়ে চলে যেতে হবে। তখন কি করবেন? সেই টাকা পয়সা কে খাবে? ভূতে খাবে। বা আপনি সেই টাকা পয়সার মোহে জগ হয়ে পরের জন্মে মুক্তি পাবেন না। জগ হয়ে আপনাকে সেখানে ভুল করতে হবে, মনো কষ্টে আপনি বিতাড়িত হবে। একবার এক ব্যক্তি কবির দাসজিকে জিজ্ঞেস করলেন, আপনি কবে মরবেন? কবির দাসজি বললেন, কে বলেছে আমি মরব? মরবে তো তোমরা, আমি মরব না। ব্যক্তি বললেন, এ কি করে সম্ভব? ব্যক্তিটা বলে কি, যদি আজকে সাধারণ লোকে এই কথা বলে যে আমি মরব না, তার মানে কি? সে পাগল, বদ্ধ, উন্মাদ, তাই না? কিন্তু মহাজনদের প্রতিটা কথা অত্যন্ত ভেবে চিনতে বলেন। কবির দাসজি এক মহান ভক্ত, তিনি গীতা ভাগবত শাস্ত্র অধ্যয়ন করতেন, জানতেন। উনি বুঝেছিলেন এই শরীর আমি নয়। গীতার 2য় অধ্যায় কি বলেছে? আমি কে? আমি আত্মা। এটা কবির দাসজি বুঝতে পেরেছেন। এবং আত্মার কখনো মৃত্যু হয় না। মৃত্যু হয় কার? এই শরীরটা। যে বলে আমার মৃত্যু হয়েছে, তার মানে সে এখনো নিজেকে সেই শরীর আর আত্মার মোহ থেকে সে এখনো মুক্ত হতে পারেনি। আত্মার কখনো বিনাশ নেই, এই শরীরের বিনাশ। আজকে ধরুন আমরা এই সুন্দর শরীরকে কত সুন্দর মেনটেন করে রেখেছি, যেখানে যাচ্ছি একা একা যাচ্ছি। আজকে ভাবুন, এই সবে মাত্র এই আত্মাটা যদি আপনার শরীরটা ত্যাগ করে, আপনি আর একা থাকতে পারবেন না। কখনো দেখেছেন শবকে বা মৃতদেহকে একা একা রেখে দেয়? ধরুন সন্তানরা বাইরে থাকে, দাহ করা হবে, সবকে রেখে দেওয়া হয়েছে ঘরের মধ্যে, তাও কিন্তু তাকে একা রাখে না। কারণ কি? যদি ইঁদুরে এসে চোখটা খেয়ে যায়, পিঁপড়া ধরে যায়, শকুন আসে, কুকুর আসে, বিড়াল খেয়ে যায়। আপনি একে যখন জীবিত আছেন, একা একা ঘরের মধ্যে শুয়ে আছেন, আপনার তখন তো ভয় লাগে না যে ইঁদুর এসে খেয়ে যাবে, বিড়াল এসে খেয়ে যাবে, বা পিঁপড়েতে চোখ খেয়ে যাবে? কিন্তু যখনই আপনার এই আত্মা এই দেহটাকে ত্যাগ করে দিল, সঙ্গে সঙ্গে আপনার দেহের নশ্বর শুরু হয়ে গেল। এই নশ্বরতা, পোকা পাখি এরা আপনাকে ছিঁড়ে খাবে, পুড়ে খাবে। আপনি রাস্তার ধারে বসে থাকুন, শকুন আপনার উপরে অ্যাটাক করবে না। কিন্তু আপনার শরীরটাকে ত্যাগ করে ছেড়ে দিন, দেখুন শকুন এসে ঠুকরে ঠুকরে খাবে। কবির দাসজি জানতেন যে আমি কে? না, আমি আত্মা। মৃত্যু হলে কার হবে? এই শরীরটার হবে, আত্মার হবে না।
কিন্তু আমরা এখনো বুঝি না। গীতা যতই পড়ি, ভাগবত যতই পড়ি, তারপরেও আমরা খালি বলে যাই আমি আমি আমি, সব সময় আমি করে যাচ্ছি। কোথায় যাবে? আমরা ব্রহ্মকে এখনো বিশ্বাসই করতে পারি না। এই শরীরের পেছনে আমরা মেহনত করে যাচ্ছি, কষ্ট করে যাচ্ছি, তেল মালিশ করাচ্ছি, ম্যাসাজ করাচ্ছি, কত কিছু করছি এই শরীরটাকে সুন্দর রাখার জন্য, যে আপনি আমাকে একদিন ত্যাগ করে যাবে। আমি আগের দিন ক্লাসে বলছিলাম যে আমাদের মৃত্যু হলে আমরা সবার আগে কোন জিনিসটাকে খুইয়ে দিই, হারিয়ে ফেলি, সেটা হচ্ছে আমাদের নাম। আজকে আপনি বিপিন বাবু ও রমেশ বাবু থেকে যেই আত্মাটা ছেড়ে চলে গেল, আপনি হয়ে গেলেন সব লাশ, বডি, মৃতদেহ। যেরকম এক একজনের এক একটা নাম থাকে, বান্টি, বাবলি, রাজু, ডাকনাম, তেমনি আমাদেরও মৃতদেহের পরে আমাদেরও এই দেহটার অনেকগুলো নিকনেম থাকে। বডি, সব, মৃতদেহ, শবদেহ, কত নাম, তাই না? কিন্তু আমরা এই মোহটাকে ত্যাগ করতে পারছি না। গীতা ভাগবতমে যতই বলছে যে আরে বাবা ছাড়, এই সমস্ত ছাড়, কে ছাড়ে? অনেকে আছে ভগবানে বিশ্বাস করে না। কে ভগবান? নাস্তিক, ভগবানে বিশ্বাস নেই। সেই ব্যক্তিও ভগবানে বিশ্বাস করে কখন জানেন? যখন সে নিজের লোকের কাছ থেকে ধাক্কা খায়, যখন সে কাউকে খুব ভালোবাসে আর সে যখন দুঃখ দেয়, তখন সে ভগবানের শরণাপন্ন হয়। সারা জীবন ডাটের মাথায় চাকরি করে এসেছি, পুলিশ অফিসার, ভগবানের দরকার নেই, যা করেছি নিজে করেছি। রিটায়ারমেন্ট হয়ে গেছে, ছেলে লাঠি মেরে বাড়ি থেকে বার করে দিয়েছে। হে ঈশ্বর, আমার কপালে এটাই ছিল। প্রেমিক প্রেমিকাকে ভালোবাসছে, কোনো দরকার নেই আমার ভগবানের। যেই প্রেমিকা ধাক্কা দিয়ে দিল, ঘুরে এসে ব্রহ্মচারী হয়ে গেল। ঠিক আছে? যখন নিজের লোক আঘাত দেয়, আমরা তখন ভগবানের শরণাপন্ন হই, তখন আমরা ভক্ত হই। আমরা আগে থেকে বুঝতে পারি না যে কে আমার আপন আর কে আমার প্রেম পথ। আমাদেরকে ভালোবাসি আমরা কাদেরকে? আমরা ভালোবাসি এই শরীরটাকে। ওকে দেখতে সুন্দর, ওর পেছনে যাব, তাকে ভালোবাসবো। দেখবেন যারা একটু ফর্সা ফর্সা, আমরা মায়াপুরে দেখি, মায়াপুরে অনেক বিদেশ থেকে ভক্ত আসে, তো সব বাইরে আমাদের মতো বাঙালি বা এই গ্রাম অঞ্চলের যারা ভক্ত, তারা গিয়ে বলে প্রভুজি ওয়ান সেলফি প্লিজ। তাদের সাথে সেলফি তোলার জন্য ফুটোফুটি করে যায়। কারণ কি? তাদের গায়ের চামড়া ফর্সা, সাদা, দেখতে সুন্দর, তার সাথে সেলফি তুলে যদি ফেসবুকে লোড করি, অনেকগুলো লাইক পাবো, তাই না? আমাদের এটা ইচ্ছে হয়। কিন্তু আমরা ভালোবাসি কাকে? এই শরীরটাকে। আমাদের ভালোবাসা উচিত কাকে? কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ, যে জন্ম জন্মান্তর ধরে আপনাদের সাথে থাকবে, আপনাদের ছাড়বে। আপনি যে জনি প্রাপ্ত হন, কুকুর বিড়াল থেকে মাসা মাছি থেকে আরম্ভ করে মনুষ্য জনি, যে জনুতে থাকুন, সে পরমাত্মা রূপে আপনার হৃদয়ে সর্বদা বিরাজমান। সে কখনো আপনাকে ত্যাগ করবে না। কিন্তু আমরা তার ভালোবাসা বুঝি না, যেরকম আমরা মায়ের ভালোবাসা বুঝি না। সন্তানকে মায়েরা কতটা ভালোবাসে, কিন্তু যেই নতুন বউ আসলো, প্রেমিকা আসলো, মা হয়ে গেল সবচেয়ে বড় শত্রু। মায়ের কথা আর তখন কানে ঢোকে না, তখন খালি বউ 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 বউ, প্রেমিকা 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 প্রেমিকা। দুঃখ হয় না তখন? তখন মায়েদের দুঃখ হয় কিনা? তেমনি ভগবানেরও এরকম দুঃখ।
যে আমি তোদের হৃদয়ে বসে আছি, আমার প্রতি তোদের কোনো মায়া দয়া নেই, আর তোরা দৌড়াচ্ছিস কি না মিথ্যার পেছনে, সেই মরুভূমিতে মরীচিকার পেছনে, যে দূর থেকে দেখে মনে হবে প্রচুর জল, যত দৌড়াবে তত দেখবে জল পেছনে যাচ্ছে। আমরা সেই ভালোবাসার পেছনে দৌড়ে যাচ্ছি, যে ভালোবাসা আমরা কখনো পাবো না, যে ভালোবাসা আমাদের সারা জীবন আমরা প্রাপ্ত করতে পারবো না, যে সুখ কখনো আমরা পাবো না। আমরা তার পেছনে দৌড়ে যাচ্ছি, দৌড়ে যাচ্ছি, দৌড়ে যাচ্ছি। কিন্তু যাকে পেলে, মহারাজের কথা তো বলছেন না, কথা অমৃত, কথারূপে অমৃত, যে একবার স্বাদ গ্রহণ করেছে তার আর কোনো স্বাদ পছন্দ হয় না। আপনি একটু পরে প্রসাদে যাবেন, দেখবেন পরমান্ন সবার লাস্টে দেয়, তাই না? কেন পরমান্ন তো আগে দিতে পারে? কারণ জানে পরমান্ন একবার জিভে যদি লেগে যায় আর ওই ডাল ভাত ডালমার স্বাদ আমরা পাবো না। তেমনি ভগবানের এই রস যদি কেউ আস্বাদন করতে পারে তাহলে আর কোনো রস তাদের কাছে কিচ্ছু মনে হবে না। এই কথারূপী এই যে ভগবানের নাম অক্ষর ব্রহ্ম হরে কৃষ্ণ মহামন্ত্রের স্বাদ যে গ্রহণ করেছে, সেই স্বাদ আর কোনো ওই হিন্দি গানের ডিজেতেও আসবে না, কোনো সিনেমার গানেও আসবে না। অক্ষর ব্রহ্মরূপী ভাগবতমের রস যে গ্রহণ করেছে তার অন্য কোনো গোয়েন্দা গল্প বা অন্য কোনো গ্রন্থ তার ভালো লাগবে না। দারু ব্রহ্মরূপী জগন্নাথের রূপ যে আস্বাদন করেছেন তার আর অন্য কোনো রূপ ভালো লাগবে না। চৈতন্য মহাপ্রভু প্রতিদিন গিয়ে জগন্নাথের দর্শন করতেন, তার প্রেমে পাথর পর্যন্ত গলে গেছিলেন, তার প্রেম রসে। কখনো যাবেন দেখবেন গরুর স্তম্ভের পেছনে তার হাতের দাগ এখনো দেয়ালে আটকে আছে, এখনো সেই ছাপ আছে। সেই হাত রেখে উনি যে জগন্নাথের দর্শন করতেন, সেই প্রেম রসে পাথর পর্যন্ত গলে গেছিল। সেই রস কি আমরা আস্বাদন করতে পারি? তো আমাদের উচিত এই যে তিনটে ব্রহ্ম আমাদের কলিযুগে এখনো রয়েছে, এর সম্পূর্ণ আনন্দ আস্বাদন করা। মহারাজ বললেন না, সবসময় মুখ দিয়ে স্বাদ আস্বাদন করা যায় না। প্রথম স্বাদ আস্বাদন করতে হয় কানের মাধ্যমে, শ্রবণেন্দ্রিয়। সেই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন শ্রবণ কীর্তন, শ্রবণ ভগবানের এই রস মাধুরী শ্রবণের মাধ্যমে, নাম উচ্চারণের মাধ্যমে নাম ব্রহ্মের সেবা করা, আর ভগবানের রূপ দর্শনের মাধ্যমে এই যে আমাদের যত ত্রুটিপূর্ণ চোখ, একে উদ্ধার করা। তো আশা করি আপনাদের কিছুক্ষণ সময় বেশি নিয়েছি, ক্ষমা, কিছু ভুল ত্রুটি হলে মহারাজ এবং সকল ভক্তদের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি। প্রসাদের টাইম নিশ্চয়ই ক্ষুধা কার না লাগে, ঠিক আছে? ভগবানের প্রসাদও আস্বাদন করা উচিত, কারণ প্রভুপাদজি বলেছেন কি যত আমরা প্রসাদ গ্রহণ করব তত আমাদের শরীরের মনের পাপ ময়লা এগুলো দূরীভূত হবে, ঠিক আছে? তো আজকের মতো আমাকে ক্ষমা করবেন, আশীর্বাদ করবেন, যেরকম যেন বছরের পর বছর আপনাদের এসে এই ভগবানের যে কথা, এই যে কথা অমৃত, এই রস যেন পান করাতে পারি এবং আমি নিজেও করতে পারি। হরে কৃষ্ণ।